আসসালামু আলাইকুম। সাবুদানার মধ্যে ২টা ডিম দিয়ে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। ঠান্ডা, ঠান্ডা এই ডেজার্টটি খেতে অসম্ভব মজার হয় আর খুব সহজ বানানো। তাহলে চলুন দেখে নেই। প্রথমে সাবুদানা সিদ্ধ করব। এর জন্য চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে। 1/3 কাপ সাবুদানা দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। সাবুদানা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, ঝরঝরে হয়েছে এরকম, আর আঠালো ভাব থাকে না। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে 2টা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি, শুধু কুসুমটুকু নিতে হবে। তারপরে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। তারপরে এখানে লিকুইড দুধ নিয়েছে, আগে জাল করে ঘন করে নিয়েছে, 1 কাপ দিয়ে দিচ্ছে। একদম ঘন দুধ দিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। ভালো করে মিক্স করে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। আগে কিন্তু চুলার উপরে দেওয়া যাবে না, ভালো করে মিশানোর পরে দিতে হবে। তারপরে এখানে সাবুদানা দিয়ে দিলাম আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না। দিয়ে সবগুলো আবারও ভালো করে মিক্স করে নেব। সবশেষে আরও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে মিক্স করে তারপরে আমি চুলার উপরে দিব। চুলার উপরে দিয়ে আমি চুলা অন করে দিব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে, যেহেতু সাবুদানা আছে। দেখুন ঘন হয়ে আসছে, এরকম ঘন হলেই হয়ে যাবে। এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। বেশি ঘন করলে আবার সেট হবে না, শক্ত হয়ে যাবে। এখন এই অবস্থায় চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি। এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছে, সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই শক্ত হয়ে যাবে। ঢেলে ভালো করে সাথে সাথে সমান করে দিতে হবে। দিয়ে 10 মিনিট রেখে দেব। নরমাল ফ্রিজে, গরম জিনিস রাখা যাবে না। নরম ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। নরম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে, দেখুন একাই উঠে আসছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। 2টা ডিমের কুসুম আর সাবুদানা দিয়ে ভীষণ সুস্বাদু পুডিং। উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন কেটে দেখাচ্ছে। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, দুধ আর সাবুদানা দিয়ে এই পুডিং খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজার। দেখুন কেটে দেখাচ্ছে। 1 পিস খেলে মন ভরবে না, মনে হবে সবই খেয়ে ফেলি, এতটাই টেস্টি হয়েছে। বাড়িতেও অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।